আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেড অ্যান্ড হোয়াইটের জুয়েলারি। সবার আগে এখানে মাউন্ট বোর্ডের পিস নিয়েছি আমি, আর 5x6 সেন্টিমিটার সেটাকে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুর সাহায্যে এই রেড অ্যান্ড হোয়াইটের যে চেক কাপড়টা আছে এটা দিয়ে মুড়ে নেবো। ব্যাক ফিনিশ করার জন্য তোমরা একটা কাপড় নিয়ে নেবে, যে কোনো একটু কম দামের কাপড় সেরকম। সাইডগুলো ছোট ছোট করে কেটে নেবে, কেটে নিয়ে এইভাবে 4টে সাইডকে মুড়ে দেবে, আর ব্যাকটাও ফিনিশ করে নেবে একটা কাপড় লাগিয়ে। একইভাবে ইয়াররিংসের পিসগুলোও আমি মুড়ে নিয়েছি। এরপর আমরা ডেকোরেট করার জন্য খুবই সিম্পল এখানে আমি একটা অক্সিডাইজের চার্মস নিয়েছি, একটা বুলেট নিয়েছি, আর এটাকে আমি এইভাবে জাম্পরিংয়ের সাহায্যে আটকে দিয়েছি। এবার এরমভাবে আমি আরও বেশ কিছু বানিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি আঠা দিয়ে এখানে বসিয়ে দেবো। এখানেও আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি, এটা ভালোভাবে আটকে যায়, খুলে পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। এরপর পুরো যে নেক পিসটা আছে এটাকে আমরা ওভারনাইট শুকিয়ে নেব, তারপর বাকি কাজ করব। এরপরে আমি এখানে দুটো সাইডে দুটো ফুটো করেছি কম্পাসের সাহায্যে, আর যে দড়িটা রয়েছে সেই দড়িটার মধ্যে দুটো রেড কটন বল ভরে নিয়েছি। দড়িটাও আমি রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে বানিয়ে নিয়েছি। এই দড়ি বানানোর ভিডিও আমার চ্যানেলের ডিটেলসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বানিয়ে নিতে পারবে। আমি জাম্পরিংয়ের সাহায্যে দড়িটাকে পেন্ডেন্টের সাথে আটকে দিয়েছি, আর জাম্পরিংটাকেও নোজ পিলারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। একইভাবে আরেকটা যে সাইড রয়েছে সেই সাইডটাকেও আমি আটকে নেবো জাম্পরিং দিয়ে। তাহলেই আমার একদম সিম্পল নেক পিস রেডি হয়ে যাবে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানে। এটা যে কোনো শাড়ির সাথে ম্যাচ করে যে কোনো ফাংশানে তোমরা পরতেই পারো। রেড অ্যান্ড হোয়াইট মেয়েদের খুব পছন্দের কালার। আর একইভাবে ইয়াররিংসটাও করে নিচ্ছি। ইয়াররিংসটা আমি এখানে হ্যাঙ্গিং করব। এখানে দুটো ফুটো করে নিয়ে আমি হ্যাঙ্গিং হুকটা ঝুলিয়ে দেবো শুধুমাত্র উপরে কম্পাসের সাহায্যে। যদি কেউ টপস করতে চাও, টপসের পিনটা পেছনে ফেভিক্রিলের ফেব্রিক গ্লুর সাহায্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি হ্যাঙ্গিং করতে চাও তাহলে এই প্রসেসে করতে হবে। একইভাবে আরেকটাই যে ইয়াররিংস রয়েছে সেটাকেও আমি আটকে নেবো। আমার ইয়াররিংস পেন্ডেন্ট সবই রেডি।